হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, বাজে এখন সকাল 9টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করছি। হাজব্যান্ড যাচ্ছে সকাল সকাল কলকাতায়, তো সেই জন্য একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। ওকে গরম গরম একটু ভাত করে দিলাম, তো সেই সব করতে গিয়ে আর ব্লগটা শুরু করতে পারিনি। ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। রান্নাবান্না সেরকম কিছুই হয়নি। আগের দিনকে চিকেন বানিয়েছিলাম, তো সেই চিকেনটা ছিল, সেই চিকেন দিয়েই ও ভাত খেয়ে আর কি বেরোলো কলকাতার দিকে। তারপর এখন আমি একটু হালকা পাতলা রান্নাবান্না করব। আগের দিন যেহেতু চিকেন রান্না করেছি, তো আজকে আর সেরকম কিছু রিচ খেতে ইচ্ছা করছে না, তো সিম্পল রান্না করব। তো কি রান্না করি না করি সেগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে চলো ব্লগটাকে এগোনো যাক এবং কি কি করছি না করছি তোমাদের সাথে এক এক করে শেয়ার করা যাক। তো নিচে যেহেতু এসছি, প্রতিদিনের নিয়ম মতো এবং অভ্যাস মতো হাজব্যান্ড অফিস বেরোনোর সময় আমি যে যে কাজগুলো করে থাকি, ও অফিস বেরিয়ে গেলে পরে নিচের ডাইনিংটা সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে ওপরে আসি। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। নিচের ডাইনিংটা গুছালাম, গুছিয়ে এসে এক কাপ চা নিয়ে বসে একটু শান্তিমতো চাটা খেয়ে নিলাম, কারণ সকালবেলা উঠে না আর চা খাওয়ার টাইম পাইনি। চা খেয়ে দেখো এখানে রান্না করতে চলে এসেছি। তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী আপাতত রান্না হয়ে রয়েছে। তো এটা হচ্ছে আমড়ার চাটনি। এর আগের দিনের ব্লগে দেখেছো আমড়া কেটে রেখেছিলাম, তো সেই আমড়াটা দিয়ে একটু ঘন ঘন করে চাটনি করে রেখেছি। আর ভাত তো সকালে হয়েই গেছে, আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি। মানে ভাত যখন বসিয়েছিলাম, ভাতের সাথে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে রয়েছে। কড়াইতে হচ্ছে খারকুন পাতা বাটা বা খানমান পাতা বাটা, আর আলু ভাজা কেটে রেখেছি, আর বেশ খানিকটা কোয়ান্টিটি পেঁয়াজ কাটা রয়েছে দেখছো। তো পেঁয়াজটা দিয়ে হবে মাছের ডিমের বড়া। তো এখানে মাছের ডিম আর একটা গোটা তেলাপিয়া মাছ রয়েছে, সেটাকে একটুখানি ফ্রিজ থেকে বার করে আর কি একটু বরফ ছাড়ার জন্য জলে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমার খারকুন পাতা বাটাটা হয়ে গেছে, তো এটা তুলে রাখলাম। আচ্ছা, তোমরা কারা কারা এই বাটাটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো। গরম ভাতে এই বাটাটা হলে আর কিছুই লাগে না। তো যাই হোক, দেখো আমি বেশ খানিকটা রসুন থেতো করে নিলাম, আমার দুটো রেসিপিতে রসুন লাগবে। এখানে ডালে ফোড়ন দেব দেখে ফোড়নটা আর কি রেডি করছিলাম। তো কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে বেশ খানিকটা কোয়ান্টিটিতে থেতো করা রসুন দিয়ে দিলাম। আমার মুসুর ডালে না এই রসুন ফোড়ন দিয়ে যে ডালটা হয়, সেই ডালটা খেতে বেশি ভালো লাগে সব রকম ডালের মধ্যে। মানে রসুন ফোড়ন দিলে না একটা অন্যরকম সেন্ট বেরোয় ডাল থেকে, আর খেতে ভীষণ ভালো লাগে। তো ওইভাবেই আজকে ডালটা বানালাম। আর ডালের সাথে খাওয়ার জন্য করছি হচ্ছে আলু ভাজা। তো আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আর এখানে যে মাছটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তোমাদেরকে তো বললাম এক পিস মাছ রয়েছে, তো এই মাছটা রেখে দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার হাজব্যান্ড তো মাছের মাথা খায় না, তো আগের সপ্তাহে মাছের মাথা এনেছে। আর তোমাদের যেটা বলছিলাম যে আগের দিনকে চিকেন খেয়েছি, যেহেতু আজকে আর বেশি রিচ খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আজকে আর মাছের মাথাটা করিনি। সিম্পল ডাল করলাম, আলু ভাজা করলাম, আর মাছের ডিমের পকোড়া করলাম। মাছের মাথাটা রেখে দিয়েছি, নেক্সট উইকে হয়ে যাবে। তো যেহেতু মাছটা রয়েছে, তো ভাবলাম মাছটা রেখে লাভ নেই, কারণ টাটকা মাছ তো বেশি দিন রেখে দিলে না সেটার আর টেস্টটা থাকবে না, তাই জন্য মাছটা রান্না করে রাখলাম। হাজব্যান্ড বাড়ি এসে আর কি রাত্রিবেলা ডিনারে খেতে পারবে। ওই এক পিস মাছই একটু আলু দিয়ে ঝোল করে রাখলাম সিম্পলভাবে। আর মাছের ডিমের পকোড়াটা দুপুরবেলা গরম গরম খাওয়ার আগে করব, তাই জন্য সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে। রান্নাবান্না তো অলমোস্ট কমপ্লিটই, বেশি কিছু তো রান্না করিনি, তোমরা দেখলেই। তো রান্নাবান্না কমপ্লিট করে সিঙ্কে যে কটা বাসন ছিল সব ঝটপট করে মেজে নিলাম। নিয়ে এবার কিচেন কাউন্টার টপটা প্রতিদিনের মতো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এখন প্রতিদিনই দুপুরবেলার টাইমে বৃষ্টি হচ্ছে, যার জন্য না জামা কাপড়গুলো প্রপারলি শুকায় না, তাই ডাইনিংয়ে দড়ি টানাতে বাধ্য হয়েছি। জামা কাপড় মেলার জায়গা হচ্ছে না, তাই ডাইনিংয়েই আর কি সব নাইটিগুলো মেলে দিয়েছিলাম, আগের দিন ধুয়ে দিয়েছিলাম যেগুলো, তো সব কটাই শুকিয়ে গেছে। তো ওগুলোকে এখন তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করে আলনাতে সুন্দর করে গুছিয়ে দেব। আর জানো তো আজকে কিন্তু আমি আমার নতুন ফোনটাতে ভিডিও শ্যুট করছি।
ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে কিনা অবশ্যই জানিও। আর এডিটিংও কিন্তু আজকে নতুন ফোনেই করছি, ভয়েসটাও নতুন ফোনেই দিচ্ছি। তো সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু জানিও, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো এবং আগের ফোনের ভিডিও কোয়ালিটিও দেখেছো আর নতুন ফোনের ভিডিও কোয়ালিটিও দেখছো। আমাদের যা সামর্থ্য ছিল সেই সামর্থ্যের মধ্যেই একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন নেওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমি হাজব্যান্ডকে একটা কথাই বলেছিলাম যে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা যেন একটু ভালো হয় তবেই হবে। তো সেই মতনই আর কি আমাদের যা বাজেট ছিল তার মধ্যে এইটাই সম্ভব হয়েছে, তো এইটাই নেওয়া হলো। মোটামুটি আমার তো ঠিকঠাকই লাগছে, কিন্তু কি বলো তো এখনের সব ক্যামেরাগুলোই একটু পিকচার কোয়ালিটিটা একটু ব্রাইটনেস বেশি, তো আমার একটু ব্রাইটনেসটা বেশি লাগছে। আদারওয়াইজ আমার পুরনো ফোন আর এই ফোনের মধ্যে খুব একটা পিকচার কোয়ালিটি খুব একটা আমার ডিফারেন্স লাগছে না। তবে তোমরা রেগুলার আমার ভিডিও দেখো, তোমরা ভালো বলতে পারবে কতটা কি ডিফারেন্স আছে না আছে। আর ভয়েসটাও ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আজকে ফার্স্ট টাইম এই ফোনটায় আর কি ভিডিও শ্যুট করে এডিট করে আর কি পোস্ট করব। তো তোমাদের ফিডব্যাকটা কিন্তু খুব মানে প্রয়োজন হবে আমার জন্য। সকাল থেকে এক এক করে কাজ সারতে সারতে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন একটু বসেছি সিমুই নিয়ে। আগের দিনকে যে সিমুইটা বানিয়েছিলাম তো সেইটাই একটুখানি খেয়ে নিচ্ছি। কথায় আছে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, একদম খাঁটি কথা জানো তো। কথাটা কেন বললাম সেটাই ভাবছো তো। এই দেখো না, প্রতি মাসের হাত খরচ একটু একটু করে জমিয়ে এইভাবেই নিজের কিছু কিছু শখ পূরণ করি। আর আমার বরাবরই ঘরের জিনিসের প্রতি বেশি আগ্রহ, বেশি ভালোবাসা, এবং আমি ঘর সাজাতে গোছাতে ভালোবাসি। তাই জন্য তোমরা বেশিরভাগই দেখবে ঘর রিলেটেড জিনিসপত্রই আমি বেশিরভাগ কিনে থাকি, বা কিচেন রিলেটেড জিনিসপত্রই বেশিরভাগ কিনে থাকি। তবে এইবার দুটো জিনিস কিনেছি, একটা হচ্ছে আমার ঘরের জন্য আর একটা হচ্ছে আমার ঠাকুর ঘরের জন্য। এইটা যেটা দেখলে এটা একটা মিনি ক্যাবিনেট, প্লাস্টিক স্টোরেজ ওয়ার্ড্রব। এরকমই আরেকটাও আমার রয়েছে যেটা কিচেনে রাখার জন্য কিনেছিলাম, বাট বর্তমানে এখন আমি আমার বেডরুমেই ইউজ করছি, তোমরা দেখে থাকবে আমার ব্লগে। তো সেই রকমই জিনিস কিনেছি। ঠাকুর ঘরের বেশ কিছু জিনিসপত্র থাকে যেগুলো প্রচণ্ড আগোছালোভাবে রাখা থাকে, সেগুলোকেই আর কি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো আজকের ব্লগে তোমাদের সাথে সেটা সব কিছুই অর্গানাইজেশন শেয়ার করব। তো আমি স্নান টান সেরে চলে এসেছি। এসে সামনের গাছে না একটা অ্যালামন্ডা ফুল হয়েছিল আর একটা কাঠঠোকর ফুল হয়েছিল, তো ফুল দুটো তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। তো এইখানে দেখো মা না অনেকগুলো গোপালের জামা বানিয়ে পাঠিয়েছে। আমাদের পাশের বাড়িতে এক বম্মা আছে, খুব সুন্দর গোপালের জামা বানান। তো উনি আমার গোপালের জন্য অনেক জামা বানিয়ে দিয়েছেন। তো এইবারও মাকে আর কি জামার বানিয়ে দিয়েছে, মাও কয়েকটা বানিয়েছে। আর এর মধ্যে থেকে আমার বোন আবার নিজের হাতে একটা বানিয়েছে, মার দেখা মানে দেখে দেখে আর কি। তো এই যে দেখো আমি হাতে নিয়ে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এইটা আমার বোনের হাতে বানানো এবং হাতে পেইন্ট করা, মানে কলকাগুলো যেগুলো দেখছিলে বর্ডারে করা, ওটা আমার বোনের হাতে নিজে পেইন্ট করা। সুন্দর হয়েছে না বলো? ছোট মানুষ এইটুকু যে করেছে এইটাই অনেক। আর হাতের কাজ তো দেখে শেখা, মানে চোখের দেখা হাতের করা। শিল্প এমনই একটা জিনিস, তো সেই শিল্পী সত্তাটা ওর মধ্যে রয়েছে, এটা মানে দেখলে এবং জানলে আমার ভীষণই ভালো লাগে। আর আমি সর্বদা সেটাই চেষ্টা করি যে ওর সেই শিল্পী সত্তাটা যেন সর্বদা আরও বিকশিত হয় এবং আরও মানে কি বলবো চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই চেষ্টাটাই সর্বদা করে যাই। তো এটা প্রথম কাজ খুব সুন্দর হয়েছে, আর পরবর্তীতে আরও ভালো হবে, সেই চেষ্টাটা আমাদের সকলকেই করে যেতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে দেখো আমি কিন্তু আমার যে স্টোরেজ বক্সটা আর কি নিয়ে এসেছি, মানে ঠাকুর ঘরেই আর কি নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল। হাজব্যান্ডের যেহেতু সকালবেলা টাইম হবে না, ও আগের দিনকে রাত্রিবেলায় এটাকে অ্যাসেম্বল করে ঠাকুর ঘরে রেখে দিয়ে গেছিলো। তো এটাকেই আমি আর কি সেট আপ করছি, কিন্তু কি বলো তো একটু মেজারমেন্টের গন্ডগোল হয়ে গেছে। আমি ভেবেছিলাম কি এই মাল্টিপারপাস ড্রয়ারটার পাশেই আর কি রাখা যাবে, কিন্তু 1 ইঞ্চি আর কি গ্যাপ হয়ে যাচ্ছে। 1 ইঞ্চির জন্য আর কি যে নতুন স্টোরেজ ওয়ার্ড্রপটা সেটা কিন্তু আর ওই জায়গায় সেট করা যাচ্ছে না, মানে মাল্টিপারপাস ড্রয়ারটার পাশে সেট করা যাচ্ছে না। তো সেই জন্য একটু এদিক ওদিক করে রাখতে হবে। এখন আপাতত এইভাবেই রাখলাম। আর চারিদিকটা ভালো করে মুছে দিচ্ছি, কারণ মাল্টিপারপাস ড্রয়ারটা তো অনেক দিন ধরে ইউজ হয়, তো একটু ধুলো টুলো পড়েছে। তো যেহেতু জায়গাটা চেঞ্জ করলামই, তো সেই জন্য ভাবলাম জায়গাটা ভালো করে মুছে দিই। তো এখানে দেখো আমি ঠাকুরের আসনে যে কাপড়গুলো বৃহস্পতিবার করে যে চেঞ্জ করি, সেটা চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়, নয়তো ভিডিওটা না অনেকটা বড় হয়ে যেত। তাও আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি বড় হবে। তো
সেই জন্য আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর এখানে দেখো আমি বেশ কয়েকটা কন্টেনার আর কি কিনে নিয়ে এসেছিলাম সানডেতে, বাট তোমাদের সাথে না শেয়ার করতে একদম ভুলে গেছিলাম। তো সেই কন্টেনারগুলো আর সময় হয়নি ধুয়ে মেজে রাখার, তো আজকেই আর কি ধুয়ে এই ঝুড়িটার মধ্যে করে জল ঝরাতে দিয়েছিলাম। তো মোটামুটি একটু জল ঝরেছে, তারপর একটা শুকনো কাপড় দিয়ে সব কন্টেনারগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো এই কন্টেনারগুলো কি বলো তো, আমাদের এখানে না রবি আর সোমবার করে আর কি ওই হরেক জিনিস 10 টাকা, হরেক জিনিস 6 টাকা এরকম করে বিক্রি করে আর কি। তো রবিবার দিনকে দেখতে পেয়েছিলাম, তো দেখতে পেয়ে নিয়ে এসেছি। তো অনেকগুলো কন্টেনার হয়ে গেছে, সবকটা কন্টেনারের মধ্যে না আমি ভাগে ভাগে সমস্ত জিনিস গুছিয়ে রাখবো। বিশেষ করে কি বলো তো, পুজো পার্বণ হলে পরে না ঘরে জিনিস থাকা সত্ত্বেও ডবল ডবল করে জিনিস চলে আসে। ওই প্যাকেটে প্যাকেটে করে রেখে দিলে না খুঁজে পেতে খুব অসুবিধা হয়। আর ঠাকুর ঘরটা তো শুধু আমি একা ইউজ করি না, আমার হাজব্যান্ডেও ঠাকুর পুজো করে, আমার বোনও পুজো করে। তো সবাই মিলে যেহেতু আমরা পুজোটা করি, তো সেই জন্য না সবারই আর কি খুঁজে পেতে যাতে সুবিধা হয়, কারুর পুজো করতে কোনো অসুবিধা না হয়, সেই জন্যই সমস্তটা কৌটোয় কৌটো রেখে দিলাম। তাহলে যে কৌটোয় যেটা রাখা থাকবে সেই কৌটোতে আর কি সেই জিনিসটা পাওয়া যাবে, কাজ করতে আর কি সুবিধা হয়। তো সেই জন্যই আর কি সমস্ত কৌটোর মধ্যে একটাতে আতপ চাল, একটার মধ্যে ধান, তারপরে মধু, তারপরে পঞ্চশস্য, হরতুকি, সুপারি, ঠাকুর ঘরে তো অনেক জিনিসই থাকে, অনেক জিনিসই লাগে। তো সেই সব জিনিসগুলো একটা জায়গায় গুছিয়ে রাখলাম। আর বাড়িতে ধরো পুজো টুজো হলে পরে না অনেক প্যাকেট পঞ্চশস্য আর কি নিয়ে আসা হয়। তো এরকম আমার অনেকগুলো পঞ্চশস্য জমে গেছিলো আর কি, প্যাকেটে প্যাকেটে করে একটু একটু করে রাখা রয়েছে। তো একটু একটু করে রাখা থাকলে কি পুজো পার্বণ হলে পরে তখন মনে হয় কি যে ঘরে হয়তো নেই, আবারও আনাতে হবে। তো সেইটা একটা জায়গার মধ্যে রেখে দিলাম, চেক করে নেব যখনই ফর্দ করতে দেবো, চেক করে নেব, যদি লাগে তো আনানো যাবে, না লাগলে আনানোর দরকার নেই। তো সেই জন্যই আর কি সমস্তটা গুছিয়ে রাখলাম। আর নিচের তাকটাতে না যেগুলো ঠাকুরের আমার রেগুলারের বাসন লাগে, অল্টারনেট করে ইউজ করতে হয়, ফল টল আসলে ধুয়ে ধুয়ে রাখতে হয়। তো সেই সব কিছু কিছু বাসন, মানে 2-3টে বাসন এক্সট্রা আর কি ঠাকুর ঘরে রাখা থাকে, বাদবাকি তো মার ঘরে রাখা থাকে। তো সেই সব বাসনগুলো, ঠাকুরের ফল কাটার যে বটিটা, তারপর নারকেল কোড়ানি, এগুলো সব আর কি নিচের তাকটাতে গুছিয়ে রাখলাম। তো আমার ওয়ার্ড্রপটা তো গোছানো কমপ্লিট। এইবারে দেখো আমার গোপু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। তার আগে না হাজব্যান্ড বৃহস্পতিবারে ফুল টুল এনেছিল, তো সেই ফুল, বেলপাতা, তুলসী পাতা সব গুছিয়ে রাখলাম, তুলসী পাতাগুলোকেও আর কি বেছে রাখলাম। তো এখানে গোপুকে স্নান করিয়ে এখানে চন্দন দিয়ে, তুলসী পাতা দিয়ে সুন্দর করে ওকে একটু শৃঙ্গার করে দিচ্ছি। আর কপালে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা না ঠিকঠাক, যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম চলে গেছে তা কিন্তু হচ্ছে না। তাই জন্য না ওকে আমি দুপুরবেলা টাইমটাতে জামা পরাই না, যেদিন দেখি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেদিনকেই জামা পরাই, নয়তো কিন্তু আমি দুপুরবেলা আমার গপুকে জামা পরাই না। গপুকে আসনে বসিয়ে দিয়ে এবারে লক্ষ্মীর ঘরটা রেডি করে নিচ্ছি, সমস্তটা গুছিয়ে নিয়েছি। এবার চলো লক্ষ্মীর ঘরটা পেতে নিয়ে আসো। আমার বৃহস্পতিবারের পুজো তো কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে ঠাকুর ঘরে আর কি সমস্ত কিছু ফাইনালি রাখলাম।
তো এখানে আমার ঠাকুরের আসনটা কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করে দিলাম। এবার চলো কোথায় কি ফাইনালি রাখলাম সেটা শেয়ার করি। তো যেখানে ওয়ার্ড্রপটা নতুন যে ওয়ার্ড্রপটা রেখেছিলাম প্রথমে সেটাকে সেখানেই রেখেছি, কিন্তু মাল্টিপারপাস ড্রয়ারটাকে দেখো এই সাইডে শিফট করে দিয়েছি। তো এটা এখানেই রাখাটা বেটার মনে হলো, তাহলে একটু মোটামুটি স্পেস পাওয়া যাচ্ছে। আর ফ্যানটাকে ওপরে তুলে দিয়েছি, তো যখন ব্যবহার করব তখন ওটাকে নিচে নামিয়ে নেব। তো পুজো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। সকালবেলা তো সেরকম কিছু আমি ব্রেকফাস্ট করিনি, তো খিদে পেয়ে গেছিলো জোর। তো খিদে পেলে তো আর হবে না, সবাইকে খাইয়ে দেয়, তারপর লাস্টে আমাকে খেতে হবে। কারণ আমার পুটু বাবা, পটকা, চুটকি সবাই ওয়েট করে রয়েছে খাওয়ার জন্য। তো আমার বাচ্চাগুলো না খেয়ে থাকলে আমি খেতে পারি না কখনোই। তো সবাইকে খাইয়ে দাইয়ে এখানে দেখো যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ডিমের পকোড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তারপর মা আর বোনকে খেতে দিয়ে দিলাম, আর বাচ্চাগুলোকেও খাইয়ে আসলাম। আর এখানে আমার খাবার থালটাও রেডি করে নিয়েছি। লাস্টে আমার পকোড়াগুলো ভাজতে গিয়ে না একটুখানি পুড়িয়েও ফেলেছি। তো যাই হোক, খিদের পেটে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো চলো এর সাথে সাথে বন্ধুরা আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। একটা লাইক করে যেতে ভুলো না, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, টাটা।